বন্ধুরা, আমি যদি বলি আমার হাতে গতকালকে অ্যাপেল যে নতুন আইপ্যাড এয়ার রিলিজ করেছে, আইপ্যাড এয়ার 2020 এডিশন, সেটি রয়েছে, আমি কিন্তু একদম ভুল বলবো না। কারণ আমার হাতে এখন যেটি দেখছেন সেটা হলো আইপ্যাড প্রো 2018 ভার্সন। সো তারা মোটামুটি যেটা করেছে, নতুন যে আইপ্যাড এয়ার ভার্সন রয়েছে, এই আইপ্যাড প্রো 2018 যে ভার্সন রয়েছে সেটাকেই তারা মডিফাই করে রিলিজ করেছে। এটার থেকে কিছু কিছু ফিচার তারা কম দিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু কিছু বেশি ফিচার দিয়েছে। এবং বর্তমান সময়ে এসে যদি আপনি কোনো আইপ্যাড কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আইপ্যাড এয়ারই এগিয়ে থাকবে, যদিও আইপ্যাড প্রোতে কিছু প্রো সুবিধা আপনি পাচ্ছেন। তো আজকে আমরা জেনে নেব নতুন এই আইপ্যাড এয়ার যে আসছে সেটিতে কী কী সুবিধা থাকছে, কী কী বেশি থাকছে আইপ্যাড প্রো থেকে এবং কী কী জিনিস কম থাকছে। অ্যাপেল কিংবা গুগল তাদের যে কোনো লঞ্চ ইভেন্ট রয়েছে সেগুলো যখনই সংগঠিত হয় তখন কিন্তু সবাই খুব ইন্টারেস্ট নিয়ে সেটির দিকে তাকিয়ে থাকে। তারা নতুন কী প্রোডাক্ট নিয়ে আসছে কিংবা নতুন কী সার্ভিস নিয়ে আসছে সেটা নিয়ে কিন্তু মানুষের আগ্রহের কোনো কমতি থাকে না। ঠিক সেইভাবে গতকালকে যে অ্যাপেলের নতুন লঞ্চ ইভেন্ট হলো, সেখানে তারা কিছু কিছু নতুন প্রোডাক্ট রিলিজ করেছে। যেরকম তারা আইপ্যাড এয়ার রিলিজ করেছে, আইপ্যাড 8 জেনারেশন রিলিজ করেছে, দুটো তারা অ্যাপেল ওয়াচ রিলিজ করেছে নতুন ভার্সন, একটা হলো অ্যাপেল ওয়াচ 6 এবং সেটার সাথে এসি আর একটা ভার্সন রয়েছে। এবং তার সাথে সাথে তারা তাদের যে সার্ভিস রয়েছে সেটার কিছু প্রাইসিং রিলিজ করেছে, কিছু প্যাকেজ রিলিজ করেছে। তো এগুলো নিয়ে আমার অত বেশি আগ্রহ নেই। আমার মূলত আগ্রহের যে কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটা হলো আইপ্যাড এয়ার। কারণ পুরান যে আইপ্যাড প্রো ছিল 2018 ভার্সন, কারণ আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু আইপ্যাড প্রোর নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে, আইপ্যাড প্রো 2020 এডিশন, এবং সেখানে যে চিপ ব্যবহার করা হয়েছে সেটা হলো A12Z বায়োনিক চিপ, এবং তার সাথে সাথে ক্যামেরা মডিউলে তারা কিছু চেঞ্জ নিয়ে এসেছিল। তো এই যে আইপ্যাড প্রো রয়েছে এর আগের ভার্সনটা, 2018 যে ভার্সনটা, সেটাকে তারা মডিফাই করে এখন আইপ্যাড এয়ার নামে তারা বাজারে ছাড়ছে। এবং তার সাথে সাথে সেটিতে যে চিপ এটাতে রয়েছে A12X, এর পরবর্তী মডেল তার মানে আইপ্যাড প্রো 2020-তে রয়েছে A12Z প্রসেসর, এবং এরপরে এখন নতুন যে এয়ার চলে আসছে সেখানে A1214 যে চিপসেট রয়েছে সেটা ব্যবহার করা হয়েছে। তো অনেকেই ধারণা করছে A1214 যে বায়োনিক চিপ রয়েছে সেটা এর পরবর্তী যে আইফোন রয়েছে, আইফোন 12, সেখানে ব্যবহার করা হবে। তো তার আগেই কিন্তু আইপ্যাড এয়ার যেটি রয়েছে সেটা কিন্তু সেই চিপটা পেয়ে গেল। তো A14 যে চিপ রয়েছে সেটি থাকার কারণে নতুন যে আইপ্যাড এয়ার রয়েছে সেখানে আপনি 40% যে প্রসেসিং পাওয়ার রয়েছে সেটির ইনক্রিজ দেখতে পারবেন, এবং তার সাথে সাথে 30% গ্রাফিক্সের যে প্রসেসিং ইউনিট রয়েছে সেটির ইনক্রিজ আপনারা দেখতে পারবেন। তার সাথে সাথে যে নেটওয়ার্কিং রয়েছে সেখানে আপনি ভালো নেটওয়ার্ক সাপোর্ট পাচ্ছেন, সেখানে গিগাবাইট স্পিডে আপনি LTE কানেকশন নিতে পারবেন। নতুন তারা যে ওয়াইফাই প্রযুক্তি রয়েছে, ওয়াইফাই 6, সেটাকে সংযুক্ত করেছে, এবং তার সাথে সাথে যে ব্যাটারি লাইফ সেটা 10 ঘন্টার মতন তারা সেখানে বলছে। যদিও আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে একটু বেশি যাবে, কারণ আমি যে আইপ্যাড প্রো ব্যবহার করছি এটাতেই মূলত 8 ঘন্টা থেকে 10 ঘন্টার মতন যায়। যেহেতু আইপ্যাড এয়ার যে নতুন ভার্সন রয়েছে সেখানে প্রমোশন ডিসপ্লে নেই, তারা কোথাও কোনো প্রমোশন ডিসপ্লের কথা মেনশন করেনি, তার মানে নতুন আইপ্যাড এয়ারে একটা ল্যাকিংস রয়েছে প্রো থেকে, সেটা হলো সেখানে 60 হার্জের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, প্রোতে 120 হার্জের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো যেহেতু সেখানে 60 হার্জের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনার সেখানে কিন্তু ব্যাটারির যে ড্রেনিং সেটা কিন্তু একটু কম হবে, যার কারণে একটু আপনি ভালো ব্যাকআপ পাবেন। এবং নতুন চিপ ব্যবহার করার কারণে A14 সেখানে কিন্তু অপটিমাইজ করা হয়েছে সব কিছু আরও বেটার ওয়েতে, এর কারণেও কিন্তু আপনার ব্যাটারির পারফরমেন্স আর একটু ভালো পাওয়ার কথা। 2টা কালারের পরিবর্তে এখন 5টা কালারে কিন্তু আপনি আইপ্যাড যে এয়ার রয়েছে সেটি কিনতে পারবেন, এবং সেটির লুক যেহেতু আইপ্যাড প্রোর মতন সেটি দেখতে অনেক বেশি মডার্ন। আপনি যদি সারফেসের সাথে তুলনা করেন কিংবা গ্যালাক্সি ট্যাবের সাথে তুলনা করেন, সব কিছুর সাথে কিন্তু এখন আউটস্ট্যান্ড করবে। এর আগের যে ডিজাইন ছিল সেটি কিন্তু একটু ব্যাকডেটেড ডিজাইন ছিল। আইপ্যাড প্রোর প্রিভিয়াস যে মডেল ছিল সেটা কিন্তু আইপ্যাড এয়ারে এতদিন ছিল। এখন নতুন যে আইপ্যাড প্রো আসছে যেহেতু, সেক্ষেত্রে আইপ্যাড প্রোর প্রিভিয়াস ভার্সন 2018 ভার্সনটা এখন অ্যাডাপ্ট করা হয়েছে। তো নতুন যে ডিজাইন রয়েছে এই ডিজাইন অ্যাডাপ্ট করার কারণে এখন কিন্তু আপনি স্মার্ট ফোলিও যে কেস রয়েছে সেটি ব্যবহার করতে পারবেন। তার সাথে সাথে ম্যাজিক কিবোর্ড যেটা রয়েছে সেটাও কিন্তু আপনি আইপ্যাড এয়ারে ব্যবহার করতে পারবেন। আইপ্যাড এয়ারে সিমিলার যে পিন কানেক্টর সেটা কিন্তু আপনি পাবেন, যার কারণে আপনি যে ম্যাজিক কিবোর্ড সেটা ব্যবহার করতে পারবেন। আপনার যে ডিসপ্লেটা সেটা ফ্লোটিং অবস্থায় থাকবে, একটা ল্যাপটপ আকৃতির অবস্থায় থাকবে, এবং তার সাথে সাথে আপনি সেখানে আলাদা যে পাওয়ার USB-C সেটি কানেক্ট করতে পারবেন, কিবোর্ড পাবেন এবং ট্র্যাকপ্যাড পাবেন। সো আপনি কিন্তু একটা ল্যাপটপের এক্সপিরিয়েন্স এখন আইপ্যাড এয়ার থেকে নিতে পারছেন। আইপ্যাড প্রো দুটো ভার্সনের আছে, একটা হলো 11 ইঞ্চ আর একটা হলো 12 ইঞ্চ, এবং আইপ্যাড এয়ার তারা মার্কেটিং করছে সেটা 10.9 ইঞ্চ, তার মানে 11 ইঞ্চই বলা যায়। মোটামুটি সেম ডিসপ্লে প্যানেলেই মনে হয় সেখানে ব্যবহার করা হয়েছে, যদিও সেটা তারা কোথাও মেনশন করেনি। এবং তার সাথে সাথে নতুন আরেকটা ফিচার যোগ করা হয়েছে, আইপ্যাড প্রোতে ফেস আইডি রয়েছে, তার মানে এটা আমি সামনে জাস্ট যদি লক ওপেন করতে চাই সামনে ধরলেই খুলে যাচ্ছে।
কিন্তু আইপ্যাড এয়ারে সেই ফেস আইডির পরিবর্তে তারা টাচ আইডি আবার নতুন করে সংযুক্ত করছে। টাচ আইডি এর আগে যে আইপ্যাড এয়ার ছিল সেটা নিচে ছিল, এবং এখন নিচে যেহেতু কোনো বেজেল নেই, নিচে কোনো জায়গা নেই টাচ আইডি রাখার, তাই তারা সেটিকে মুভ করে উপরে যে পাওয়ার বাটন রয়েছে এই জায়গায় নিয়ে আসছে। সো আপনার যদি এখানেই টাচ করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাপেল আইপ্যাড এয়ার রয়েছে সেটা কিন্তু এখন আনলক হয়ে যাবে। আইপ্যাড অনেক অনেক বেশি ব্যবহার করা হয় মিডিয়া কনজামশনের জন্য। আপনি যদি ইউটিউব লাভার হয়ে থাকেন, নেটফ্লিক্স লাভার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অনেকেই রয়েছে আইপ্যাড ব্যবহার করে ভিডিও দেখার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা এখন আপনি পাচ্ছেন, কারণ অ্যাপেল আইপ্যাড এয়ারেও এখন দুটো স্পিকার কিন্তু সংযুক্ত করা হয়েছে। তার মানে স্টোরিও যে সাউন্ড সেটা আপনি উপভোগ করতে পারবেন। যদিও প্রোতে 4টা স্পিকার রয়েছে টোটাল, এই পাশে 2টা এবং এই পাশে 2টা, কিন্তু অ্যাপেল আইপ্যাড এয়ারে সম্ভবত দুই পাশে 2টা স্পিকার রাখা হয়েছে, আমি শিওর না, কোথাও সেটা মেনশন করেনি, শুধুমাত্র তারা মেনশন করেছে স্টোরিও স্পিকার তারা ব্যবহার করছে। আরেকটি ইম্পর্টেন্ট আপডেট যেটা আসছে সেটা হলো আগের আইপ্যাড এয়ারে সাপোর্ট করতে অ্যাপেল পেন্সিল 1, কিন্তু এখন অ্যাপেল পেন্সিল 2 সাপোর্ট করবে। আগে আপনার যে অ্যাপেল পেন্সিল ছিল সেটাকে যে এখানে কানেক্টর রয়েছে লাইটনিং কানেক্টর, সেখানে ভিতরে এভাবে ঢুকিয়ে তারপরে চার্জ করতে হতো, যেটি অনেক অনেক প্যারাদায়ক একটা ব্যাপার। তো এখন আপনার যে পেন্সিল রয়েছে সেটাকে আপনি মূলত জাস্ট এখানে যদি রেখে দেন, ম্যাগনেটিক ওয়েতে এটি কানেক্ট হবে এবং এখান থেকেই অটোমেটিক্যালি চার্জড হয়ে যাবে, যেটি অনেক কনভিনিয়েন্ট একটা ব্যাপার। এবং তার সাথে সাথে আইপ্যাড এয়ারের যে লাইটনিং কানেক্টর ছিল সেটাকে ডিচ করে নতুন USB-C যে কানেক্টর রয়েছে সেটা যোগ করা হয়েছে, এবং খুব ইজিলি কিন্তু এখন আপনার ক্যামেরা, আপনার মাইক্রোফোন, আপনার হার্ড ডিস্ক, মাউস, কিবোর্ড, এনিথিং আপনি কিন্তু এখন কানেক্ট করতে পারবেন। এবং আপনি যদি কোনো USB-C যে ডঙ্গল রয়েছে সেগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, আপনি মোটামুটি একদম ডেস্কটপ একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন আপনার আইপ্যাড এয়ার থেকেও। তো পিছনে থাকছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং সামনে 7 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা আইপ্যাড প্রোতেও রয়েছে, সেরকম একটা ক্যামেরা সেটআপ আমরা পাচ্ছি। এবং আইপ্যাড এয়ারের পাশাপাশি কিন্তু তারা আইপ্যাড যে 8 জেনারেশন সেটিও অবমুক্ত করেছে। আইপ্যাড 8 জেনারেশনে অনেক দারুণ দারুণ আপগ্রেড রয়েছে, সেখানে আপনার যে প্রসেসর সেটা A12 প্রসেসর পাচ্ছেন। তার মানে এই আইপ্যাড প্রো 2018 যে ভার্সন ছিল তার আগে যে প্রসেসরটা তারা তৈরি করেছিল সেই প্রসেসরটাই ব্যবহার করা হয়েছে এখানে। A12X আইপ্যাড 8 জেনে পাচ্ছেন A12। সো বেশ পাওয়ারফুল একটা প্রসেসর কিন্তু এখন আপনার একদম বেস যে আইপ্যাড রয়েছে সেখানেও পেয়ে যাচ্ছে। নতুন প্রসেসরে আপনি পারফরমেন্স ভালো পাচ্ছেন, তার সাথে সাথে গ্রাফিক্স পারফরমেন্সও ভালো পাবেন, মোটামুটি ডাবল আপনি গ্রাফিক্স পারফরমেন্স পাবেন। যে নতুন আইপ্যাড 8 জেন রয়েছে এখানে আপনার যে পেন্সিল রয়েছে সেটা অ্যাপেল পেন্সিল 2 পরিবর্তে সেখানে এখন পর্যন্ত আপনাকে অ্যাপেল পেন্সিল যে 1 ভার্সন রয়েছে সেটি ব্যবহার করতে হবে। আইপ্যাড 8 জেনের যে ডিসপ্লে সেটা হলো 10.2 ইঞ্চ ডিসপ্লে, যার কারণে আপনি মোটামুটি ভালো পরিমাণেই আপনার যে মিডিয়া কনজামশন সেটি করতে পারবেন। আপনার যদি কোনো প্রোডাক্টিভিটি কাজ করতে না হয়, আপনার যদি কোনো পাওয়ারফুল কোনো প্রসেসিং পাওয়ারের দরকার না হয়, আপনি যদি গেমিং না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আইপ্যাড 8 জেন আপনার জন্য গুড অ্যানাফ। আপনি সেটা থেকে মোটামুটি ভালোভাবেই আপনার যে মিডিয়া কনজামশন সেটি করতে পারবেন। এবং আইপ্যাড ওএস যেহেতু রয়েছে এখানেও কিন্তু আপনি সব কিছুর সাপোর্ট পাচ্ছেন, এক্সটার্নাল কিন্তু আপনি ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারবেন। এবং এখানে যে ব্যাটারি লাইফ সেটাও কিন্তু 10 ঘন্টার মতন ব্যাটারি লাইফ পাচ্ছেন আপনারা। তার সাথে সাথে যে ক্যামেরা রয়েছে সেটি 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন, এবং যে LTE ভার্সন সেটাও গিগাবাইট স্পিডে আপনাকে সাপোর্ট দেবে আপনার এই নতুন আইপ্যাডে। তো এখন দামের ব্যাপারে আসা যাক, দামের অবস্থা কি। আমরা যদি একটু প্রাইসের কথা দেখি সেক্ষেত্রে কিন্তু আপনার আইপ্যাড এয়ার নতুন যে ভার্সন রয়েছে 2020-এর 64 GB ওয়াইফাই শুধুমাত্র যে ভার্সন সেটি আপনি কিনতে পারছেন $599, এবং আপনি যদি 256 ভার্সন নেন সেক্ষেত্রে আপনি $749 কিনতে পাচ্ছেন, যেটা একটা রিজনেবল প্রাইস যদি আমরা আইপ্যাড প্রোর সাথে তুলনা করি। কারণ আপনার আইপ্যাড প্রো যদি 256 GB নিতে যান সেক্ষেত্রে মোটামুটি $1000 মতন কিন্তু আপনার চলে যাবে। তার সাথে সাথে আবার যদি এটাকে অ্যাড করতে যান, কলমের অ্যাড করতে যান, একটা কাভার অ্যাড করতে যান, সব কিছু মিলে কিন্তু মোটামুটি $1200-1300 মতন আপনার খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে বিবেচনা করলে আইপ্যাড এয়ারটা একটু রিজনেবল, এবং পারফরমেন্সও কিন্তু এটার চেয়ে বেটার আপনি এখানে পাচ্ছেন। তো এই ওয়াইফাই ভার্সনের সাথে আবার যদি সেলুলার অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু যে বেস মডেল 64 GB যেটা কেউ কিনবে না সেটাও কিন্তু 729, এবং যে 256 GB সেটা 879। কারণ 64 GB কেন কিনবেন আমি বলি, যেহেতু আপনি ভালো একটা ডিভাইস কিনছেন, প্রোডাক্টিভিটি কাজের জন্য কিনছেন, সেক্ষেত্রে আপনার মেমোরির দরকার আছে। আপনি শুধুমাত্র এক্সটার্নাল মেমোরির উপর ডিপেন্ড করবেন সেটা কিন্তু হবে না, কারণ সবসময় আপনি হার্ড ডিস্ক নিয়ে ঘুরবেন না, সেটা সম্ভবও না। আপনার কাছে মোটামুটি একটা ফেয়ার অ্যামাউন্ট মেমোরির দরকার রয়েছে। 64 GB এই সময়ে এসে 2020 সালে খুবই কম পরিমাণ আমার মনে হয়েছে। অ্যাটলিস্ট তাদের বেস মডেল যেটা ছিল সেটা 128 GB করলেও সেটার কিন্তু একটা ভ্যালুয়েশন থাকতো। তো আমার সাজেশন থাকবে আপনারা যদি আইপ্যাড এয়ার 2020 ভার্সন কিনতে যান সেক্ষেত্রে 64 GB না নিয়ে একটু কষ্ট করে হলেও 256 GB যেটা রয়েছে সেটা আপনারা নিতে পারেন। যদি শুধুমাত্র একমাত্র গোল হয় আপনার মিডিয়া কনজামশন সেক্ষেত্রে কিন্তু আপনি 64 GBও নিতে পারেন। এবং আইপ্যাড
জেনারেশনের যে প্রাইসিং সেটা যদি আমরা একটু দেখি, বেস মডেল শুরু হচ্ছে $329 থেকে, এবং আমরা যদি এটার সাথে 120 যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটিকে অ্যাড করি, প্রাইসটা আপনার আরেকটু বেড়ে যাবে, সেখানে আপনার শুরু হবে $429 থেকে। তো সেখানেও সকল সুবিধাই আপনি পাচ্ছেন, শুধুমাত্র প্রসেসরটা একটু দুর্বল পাচ্ছেন, স্পিকারটা অত ভালো পাবেন না, পেন সেখানে আপনার প্রথম ভার্সন ব্যবহার করতে হবে, বাট আপনার কাজের কাজ কিন্তু চলে যাবে। আপনার যদি স্কুলে পড়াশোনার জন্য দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 8 জেনারেশন দিয়ে আপনার কাজ চালাতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপগ্রেডটা। আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে যে আইপ্যাড মানে অ্যাপেল কিন্তু সবসময় দেখা যায় তাদের যে আইপ্যাড প্রো রয়েছে সেটা যখন পুরানো হয়ে যায়, তারা নতুন করে যখন আইপ্যাড এয়ারকে ইন্ট্রোডিউস করে, আইপ্যাড প্রোর যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে অ্যাডাপ্ট করে। তো এর পরবর্তী যে ভার্সন খুবই ভালোভাবে আন্দাজ করা যাচ্ছে, নতুন যখন আইপ্যাড প্রো 21 এডিশন চলে আসবে, তখন আইপ্যাড এয়ার যদি রিলিজ করে সেখানে কিন্তু তারা দেখা যাবে যে আইপ্যাড প্রো 2020 ভার্সন রয়েছে সেটার জিনিসগুলো অ্যাডাপ্ট করবে। লাইক এখন তারা আইপ্যাড এয়ারে শুধুমাত্র একটি ক্যামেরা দিচ্ছে, এর পরের যে ভার্সন আসবে আইপ্যাড এয়ারে সেক্ষেত্রে তারা 2020 সালের যে আইপ্যাড প্রো রয়েছে সেখানে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে সেটা দিতে পারে, লাইডার সেন্সর যেটা রয়েছে সেটা তারা ইনক্লুড করতে পারে। তো এই চেঞ্জগুলো হয়তো তারা ইন ফিউচারে নিয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি এবং টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।